দিন আগে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের রাজা মাহিরাজ ছিল খুব কঠিন আর অত্যাচারী স্বভাবের, যার ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস পেত না। আমরা আর পারছি না। খাজনা দিতে দিতে আমাদের সব শেষ হয়ে গেছে, আর এখন বাঁচাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। ঘরে খাবার পর্যন্ত নাই, তারপরও আমাদের উপর এত চাপ দেওয়া হচ্ছে। আমরা কতদিন এভাবে বেঁচে থাকব বুঝতে পারছি না। এই একই রাজ্যে রিহান নামে এক গরিব ছেলে থাকত, যে নিজের কষ্ট ভুলে অন্যদের সাহায্য করার চেষ্টা করত। আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যতটুকু আছে তুমি নিয়ে নাও, কারণ একা কষ্ট করার থেকে ভাগ করে নিলে একটু হলেও কষ্ট কমে যায়। নিজেই তো ঠিকমতো খেতে পারিস না, তারপরও অন্যদের দিতে চাইছিস। তোর মতো ছেলে যে আমাদের গ্রামে আছে, এটাই অনেক। একদিন রাজার সৈন্যরা গ্রামে চলে আসলো। তারপর তারা এই গ্রামের মানুষদেরকে খাজনা দিতে বাধ্য করল। রাজার স্পষ্ট আদেশ আছে, আজই সবাইকে খাজনা দিতে হবে, না হলে তার ফল ভালো হবে না। আমাদের কাছে আর কিছুই বাকি নেই, সব আগেই দিয়ে দিয়েছি। এখন যদি এটুকুও নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা বেঁচে থাকব কিভাবে? আমি এত কিছু বুঝি না। বিকালের মধ্যে রাজপ্রাসাদে গিয়ে খাজনা দিয়ে আসবে, না হলে রাজার আদেশে আমরা কঠোর হতে বাধ্য হব। সেই দিন বিকালে রিহান গ্রামবাসীদের নিয়ে রাজদরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাজা মহাশয়, আমরা অনেক কষ্টে আছি, ঠিকমতো খেতেও পারি না। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন মনে হয় আমাদের কষ্টটা কেউ দেখেও দেখে না। আপনি রাজা, তাই না? তাহলে আপনার রাজ্যের মানুষ না খেয়ে থাকলে আপনি ভালো থাকেন কিভাবে? তুই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? তোর কি একটুও ভয় লাগছে না? ভয় পেয়ে লাভ কি? আমরা তো এমনিতেই কষ্টে বেঁচে আছি, তাই সত্যিটা বলাই ভালো মনে করেছি। আমরা অনেক কষ্টে আছি, ঠিকমতো খাবারও জোটে না। আপনি যদি একবার আমাদের অবস্থা বুঝতেন, তাহলে হয়তো এত কঠিন সিদ্ধান্ত নিতেন না। রিহানের কথাগুলো শুনে রাজা প্রথমবারের মতো চুপ হয়ে গেল। আমি কখনো এইভাবে ভাবিনি। হয়তো আমি সত্যিই অনেক বেশি কঠিন হয়ে গেছি, আর মানুষের কষ্টটা বুঝতে পারিনি। আজ থেকে খাজনা কমানো হবে, এবং আমি চেষ্টা করব যেন এই রাজ্যে কেউ আর কষ্টে না থাকে। আপনি যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা সবাই মিলে এই রাজ্যকে সুন্দরভাবে সাজাতে পারব। এরপর ধীরে ধীরে পুরো রাজ্য বদলে যেতে শুরু করল, এবং মানুষের জীবনে স্বস্তি ফিরে এলো। কখনো কখনো একটা সত্যি কথা এবং সামান্য সাহস পুরো দেশটাই বদলে দিতে পারে।